ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ, রুখে দেবে জনগণ। ও গে মা আজকে আমার ঘে শিবগঞ্জে মনে করেন কি যে একেবারে ভারতীয় সীমান্ত হইতে এবং একবারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একবারে বিশাল বড় একটা একবার আয়োজন করা হইয়া গেল। আর এখানে নিয়ে চলে এসছে ঢাকা থেকে একটা লাল গরু। আর এই গরুটা নিয়ে মনে করেন যে আমার ঘে একবারে ছাত্র ভাইরা আবার সাধারণ জনগণ সব একবারে মিছিল করতে লেগে গেছে। আর দেখতে পেয়েছেন যে আমার ঘে একেবারে বিজিবি ভাইরা পুলিশ ভাইরা সব স্যার হে একবারে খাড়িয়া আছে। এই গরুটা নিয়ে আসার উদ্দেশ্য হইল মনে করেন যে এই যে ভারতে মুসলমান ভাইরাকে যে নির্যাতনটা করা হয় গরু জবাই করার কারণে মনে করেন যে তাদেরকে যে স্বাধীনভাবে গরু জবাই করতে দেয় না এই উদ্দেশ্যে মনে করেন যে প্রকাশ্যে গরু জবাই করা হবে। ভারতের মোদিকে দেখানো হবে যে হারা বাংলাদেশের মুসলমানেরা কতটা অ্যাক্টিভ। এই যে দেখেন গরুটা কত একেবারে চিলচিলে আছে, যে লাল টুকটুকে আছে, একেবারে মালা পিনিয়াতি আছে, সালাকে একে জবাই দিবে সেই লেগে একেবারে ভারতীয় মুসলমানের উপরে যে নির্যাতনটা চালায় আর আমার বর্ডারে যে তারা নির্দ্বিধায় মানুষকে হত্যা করে, এটার প্রতিবাদ স্বরূপ ঢাকা থেকে মনে করেন যে 7-8 ঘন্টা একবারে বাস চলে এসেছে একবারে ছাত্র ভাইরা একবারে আমাকে চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানার লেগে। তো কি কহবো যে ভাই এমন বড় একটা আয়োজন হয়ে গেল আমার শিবগঞ্জের মাটিতে, দেখে আমি তাজ্জব লেগে গেই। খুবই বিশাল বড় আয়োজন জি ভাই, একেবারে গোটাই এলাকার মানুষজন একবারে লোড হয়ে গেছে। আর এখানে ভাষণ চলছে, একেবারে হারকে ভাইয়ের এক বীরের বেশে খাড়িয়ে আছে একেবারে ফেস্টুন ব্যানার ফেস্টুন লিয়ে। আর ফেস্টুন গালাতে মনে করেন যে একেবারে ভারতের বিএসএফ এর বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরুদ্ধে মনে করেন যে একবারে বিভিন্ন ধরনের ভাষা লেখা আছে, কথা লেখা আছে। হ্যাঁ আমি একবার আগাদের ক্যামেরাতে ভিডিও করতে লেগে গেল আর একেবারে মিছিল শুরু হয়ে গেছে, ধুমধাড়াক্কা মিছিল রে ভাই, কি কহবো মিছিল দেখে মাথা ঘুরে হেজি ভাজি। এমন বড় বড় মিছিল, একেবারে স্লোগান চলছে একবারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কহে একেবারে ভারতের বিরুদ্ধে। ভারতকে দেখিয়ে দিলে যে বাংলাদেশের মুসলমানের আগে যদি ভারত চোখ রাঙিয়ে কথা কয় তো হারা দয় সেটা মেনে নিব না। ভারত হারাকে এই ছোট রাষ্ট্র পেয়ে এমনভাবে কথাবার্তা কহে, এমন আচরণ করে মনে হয় যে ওয়ার্গের কাছে হারা কিচ্ছু লয়। কিন্তু এটা তো আর ওই আগের বাংলাদেশ নেই জি ভাই, ওই আগের বাংলাদেশ নেই। 5 আগস্টের পরে বাংলাদেশের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, হারাকে দমিয়ে রাখা যাবে না।